আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত সকল তথ্য আলোচনা করব। আমাদের কিন্তু এখন থেকেই এই যে আজকে এই 12টার পর থেকে কিন্তু আমাদের সাবজেক্ট চয়েসের টাইম শুরু হয়ে গেছে। আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে সাবজেক্ট চয়েস দিতে পারবো। আজকে আমরা কিভাবে লগইন করব, কিভাবে সাবজেক্ট চয়েস দেব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর কোন ইউনিটে কত আসন, কোন সাবজেক্টগুলো আগে পরে দিব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত এরপরে মাইগ্রেশন সহ সবগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম দেখি আমাদের সাবজেক্ট চয়েস তো আমরা ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিতে পারবো। আজ থেকে এই যে আজকে এখন থেকে শুরু। চয়েসের পদ্ধতি যেটা সেটা হলো আমরা প্রথমে গুগলে ওয়েবসাইটে লিখবো গুগলে লিখবো ওয়েবসাইটটা লিখবো https://dbadmission.sstu.ac.bd এটা লিখলেও হবে, অথবা যদি শুধু লিখি SSTU অ্যাডমিশন এটা লিখেও যদি আমরা গুগলে সার্চ দিই সরাসরি কিন্তু ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওখানে লেখা দেখব ক্লিক হিয়ার টু লগ ইন। এই লগ ইনের উপর আমরা ক্লিক করব। এটা আমাদের প্রথম কাজ, লগ ইনের উপর ক্লিক করা। এরপরে আমাদের কাছে আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আমরা আমাদের নিজেদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা বসাবো। তারপর নিচে আই এম রোবট একটা অপশন আছে যে ওটার উপর ক্লিক করব। ক্লিক করে তারপরে আমরা সরাসরি লগ ইনের উপর ক্লিক করব। তাহলে ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এরপর আমরা উপরে দিই একটা দেখতে পাবো। তো ওখান থেকে আমরা নিচের দিকে যদি করি বা পাশে যেখানে আমরা লেখা দেখি যে চয়েস অর্ডার বা সাবজেক্ট চয়েস, এই অপশনটা আমরা যেখানে পাবো সেখানে যাব। তো আমরা দেখব যে চয়েস অর্ডারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে ওখানে দেখতে পাবো আমরা রুল, আমাদের শিফট, এরপরে আমাদের চয়েস অর্ডার বা সাবজেক্ট অর্ডার, এরপরে অ্যাকশন, এভাবে আমাদের অপশন আসবে। যেহেতু আমরা প্রথম থেকে কাজ করতেছি এই জন্য আমরা এগুলা কোনো কিছুর উপর ক্লিক না করে সরাসরি এখানে ক্লিক করব, অ্যাড বা আপডেট, এটার উপর ক্লিক করলে আমরা সরাসরি অপশন পাবো সাবজেক্ট লিস্টগুলা, অর্থাৎ আমি যেই শিফটের যে ইউনিটে আমার শো করতেছে এটা সেই ইউনিটে যে সাবজেক্টগুলো আছে, শিফটও ইম্পর্টেন্ট না, একই কথা। রুল আসলে হলো ইউনিট। আমি যে ইউনিটে লগ ইন করবো তখন আমি দেখবো যে এখানে আমার রুল, আমার সাবজেক্টের নামগুলো শো করবে, চয়েস অর্ডার, এরপর হলো ক্লিয়ার। অর্থাৎ আমি যে ইউনিটে এখন আমি ঢুকছি ওই ইউনিটে যে সাবজেক্টগুলো আছে এখানে লিস্টে সবগুলো শো করবে। আমি এখন যখন ফার্স্ট চয়েস আমি যেটা দিব সেটার উপর আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে চয়েস অর্ডার। তারপর আরেকটা ক্লিক করব, এখানে চলে আসবে, আরেকটা ক্লিক করব, এখানে চলে আসবে। এইভাবে সবগুলো আমার চয়েস অর্ডারে হয়ে যাবে। এখন যদি মনে হয় যে আমার চয়েস অর্ডারটা দেওয়া ঠিক হয় নাই, তাহলে আমি যে ক্লিয়ার অর্ডার এটার উপর ক্লিক করলে সবগুলা মুছে যাবে। আমি আবার প্রথম থেকে ক্লিক করে করে একটা একটা করে সাজাবো। আমি এখানে এই যে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ১০টা ২০টা এই যে সবগুলো আছে, আমি যদি প্রথম সাবজেক্ট চয়েস দিই যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তাহলে এটার উপর আমি আগে ক্লিক করব। তারপর আমি দিলাম হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা ২ নম্বরে দিলাম। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা ৩ নম্বরে দিলাম। যেটা আমি যেখানে দিব এখানে সিরিয়ালে ওটা শো করবে একটা একটা করে। এভাবে আমি সবগুলা সাবজেক্ট ক্লিক করার পর, সবগুলা চয়েস দেওয়ার পর আমি যদি এমন হয় যে আমার এটা মনে হচ্ছে যে হয় নাই, তাহলে আমি এটা ক্যানসেল দিব। আর যদি ওকে আমার সব ঠিক আছে, আমি এখানে সাবমিটের উপর ক্লিক করব। আর যখন সাবমিটের উপর ক্লিক করব তখন আবার আমার রুল, শিফট, অর্ডারগুলা মানে সাবজেক্টগুলা শো করবে, যেটা যেটা আমি চয়েস দিয়েছি ওটা। আর এরপরে এখানে লেখা আসবে অ্যাকশন। তো আমি এখানে কিছুই করব না। যেহেতু আমি সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমার এখানে সাবজেক্ট চয়েসের অর্ডারগুলা সবগুলা শো করতেছে, তাহলে আমার কাজ শেষ সাবমিট করার পর। তো আমরা এখন দেখব যে কোন ইউনিটে আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দেব। এই ইউনিটের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আছে ৩টা। এগ্রিকালচারে আসন আছে ৩৭৫টা, ডিবিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন যেটা এখানে আছে ৮০টা, ফিশারিজে আছে ৮০টা। তো আমাদের যাদের ইচ্ছা যে আমরা মোটামুটি পশু ডাক্তার হোক যাই হোক ডাক্তার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই, সেক্ষেত্রে আমরা চয়েসটা প্রথমে দিব ডিবিএম। আর যদি যাদের এগ্রিকালচার পছন্দ, যেহেতু এটা জনপ্রিয় সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম দিব এগ্রিকালচার
তারপরে দিব ডিবিএম, এরপরে দিব আমরা ফিশারিজ। এটি এই ইউনিটের ক্ষেত্রে। এবার হলো আমাদের বি ইউনিটের ক্ষেত্রে যদি এমন হয় এখানে যাদের আর্কিটেকচার নাই তাদের তো আর্কিটেকচার শো করবে না, তাদের এটা আসবেও না, এটার হিসাব বাদ। বাকি সাবজেক্টগুলো যদি আমরা একটু বলি, যদি যদি কারো এমন হয় যে আমার ফিজিক্স পছন্দ, আমি ফিজিক্স সবার উপরে দিব। তো আশা করি সবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেহেতু আগে পছন্দ, তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এরপরে ফুড ইঞ্জিনিয়ারিং, তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি এখানে যেটাই ক্লিক করব ওই যে এটার মতো এখানে লিস্টে সবগুলো শো করবে। আমি যেটা ক্লিক করব সেটা চয়েস অর্ডারে চলে যাবে। তারপর আমি সাবমিট করে দিব। এরপরে এখানে আমার সাবমিট করার সাথে সাথে এই পেজটা আসবে। এই পেজে আমার অর্ডারগুলো শো করবে একটা একটা করে। আমি যেগুলো চয়েস দিয়েছি এগুলো সবগুলো আসবে। এরপর আমাদের সি ইউনিটের ক্ষেত্রে, সি ইউনিটের ক্ষেত্রে আছে আমাদের এখানে কোনটা আছে, অ্যাকাউন্টিং আছে, মার্কেটিং আছে, ফিনান্স আছে, ম্যানেজমেন্ট আছে। আমার যে সাবজেক্টটা সব থেকে ভালো পছন্দ আমি সেটা সবার উপরে রাখবো। তারপরে 2, এরপরে 3, এরপরে 4। তারপর ডি ইউনিটের ক্ষেত্রে ইংলিশ, ইকোনমিক্স, যার ইংলিশ পছন্দ সে ইংলিশ সবার উপরে রাখবে। তারপরে ইকোনমিক্স, এরপরে কই সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ, যার যেটা পছন্দ ওইভাবে। আর কারো যদি এমন হয় যে ইংলিশ না আমার ইকোনমিক্স পছন্দ, তাহলে আমি সেক্ষেত্রে ফার্স্ট চয়েস দিব ইকোনমিক্স, তারপরে ইংলিশ, এরপর বাকি দুইটা। এখন হলো আমাদের আরেকটা জিনিস যেটা, সেটা হলো এই যে আমাদের প্রথম মেধা তালিকায় ধরে নিলাম আসন আছে আমাদের 1795টা, তাহলে প্রথম মেধা তালিকায় আমাদের 1795 আসনের একটা তালিকা দেওয়া হলো। বললো যে এই তারিখে সবাই রিপোর্ট করো এবং ভর্তি হও। তো সেক্ষেত্রে আমরা ওই দিন সবাই রিপোর্ট করছে, ভর্তি হয়েছে। অনেকে ওই দিন যায় নাই, রিপোর্ট করে নাই, ভর্তি হয় নাই। ধরে নিলাম 300 স্টুডেন্ট ওই দিন ভর্তি হয় নাই, তাহলে কি 300 স্টুডেন্ট আসন খালি হয়ে গেছে আর বাকিরা ভর্তি হয়ে গেছে। এরপরে দ্বিতীয়তে আবারও মেধা তালিকায় ডাকা হলো যে এত থেকে এত আসো। তো ওই দিন দেখলাম যে আমরা অনেকে আসলো, আসি রিপোর্ট করলো, ভর্তি হলো। তার আগে আরেকটা কাজ হবে, ওই যে বললাম যে 300 জন আসে নাই, 300টা আসন খালি হয়ে গেছে, তখন কি হবে, তখন আমাদের এখানে মাইগ্রেশন হবে। ওই আসনগুলা যে যে আসনগুলা খালি আছে ওগুলা আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে এসে ওই ফাঁকা জায়গাগুলা ভরে যাবে। এই যে নিচ থেকে উপরের দিকে সাবজেক্টগুলো পরিবর্তন হয়, এটাই হয় মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা কারো যদি এমন হয় যে আমি সব থেকে ভালো সাবজেক্টটা পেয়ে গেছি, তাহলে তো আমার আর মাইগ্রেশন কিছু করার দরকার নেই, অফ করে দিলেও সমস্যা নাই। আর কারো যদি এমন হয় আমি যে সাবজেক্টটা পেয়েছি, সামনে যেহেতু আরো কয়েকটা ধাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মেরিট লিস্ট দিবে, সেক্ষেত্রে প্রতিবার মাইগ্রেশনে আমার সাবজেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মাইগ্রেশন চালু রাখবো, কিছুই করব না। এটাই ছিল আমাদের মাইগ্রেশন অন অফ এবং মাইগ্রেশন কি। তো এটা মোটামুটি আমাদের সাবজেক্ট চয়েস সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কারো যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।